হিমন্ত বিশ্ব শর্মার পর নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডে বদলে যাচ্ছে জনবিন্যাসের মানচিত্র। বাংলাদেশে অনুপ্রবেশের কারণে বদলে যাচ্ছে। বিজেপি সাংসদের চাঞ্চল্যকর বয়ান, হিন্দুদের বাঁচাতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া, মালদা, মুর্শিদাবাদ 5 জেলাকে একত্র করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, এনআরসি কার্যকর করা হোক, লোকসভায় দাবি করলেন নিশিকান্ত দুবে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এনআরসি কার্যকর করা হোক এমনটাই তিনি জানিয়েছেন। অন্যদিকে 5 জেলাকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিও তিনি তুলেছেন। হিন্দুদের বাঁচাতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া, মালদা, মুর্শিদাবাদ এই 5টি জেলা, এই 5 জেলাকে একত্র করে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন। এনআরসি কার্যকর করা হোক। অন্যদিকে নিশিকান্ত দুবে কি বলেছেন, কি দাবি করেছেন, ঠিক আপনাদের শোনাবো। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है और मैं ऑन रिकॉर्ड कर रहा हूं। यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू कर। আপনারা শুনলেন নিশিকান্ত দুবের দাবি। তিনি যেমনটা বলছেন যে 5টি জেলাকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। কেন্দ্রকে এমনটাই হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। হিন্দুদের বাঁচাতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। যেমনটা তিনি জানিয়েছেন যে কিষানগঞ্জ, কাটিহার, মালদা, মুর্শিদাবাদ এই 5টি জেলাকে নিয়ে তিনি যেমনটা জানিয়েছিলেন। আর এ নিয়ে আমরা কথা বলবো। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ বাবু, এবার নিশিকান্ত দুবে তিনি যেমনটা বলছেন যে হিন্দুদের বাঁচাতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া এবং মালদা, মুর্শিদাবাদ এই 5টি জেলাকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলছেন তিনি। কি বলবেন? প্রথম কথা, হিন্দুদের বাঁচাতে সবার আগে নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে তাড়াতে হবে। কারণ 500 বছর মোগলরা দেশ শাসন করেছে, হিন্দুরা খতরে মে ছিল না। 200 বছর ব্রিটিশরা শাসন করেছে, হিন্দুদের সমস্যা হয়নি। 70 বছর কংগ্রেস দেশ শাসন করেছে, হিন্দুরা দিব্যি ছিল। বিজেপি 10 বছর আসতে না আসতে হিন্দুরা খতরে মে চলে গেছে। তাই সবার আগে হিন্দুদের বাঁচানোর জন্য নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে সবার আগে তাড়াতে হবে এবং দেশের মানুষ ইতিমধ্যেই সেই ম্যান্ডেট দিয়েছে। 400 পারে স্লোগান দেওয়া নরেন্দ্র মোদীকে 240 এনে নামিয়ে দিয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই হিন্দুকে যদি বাঁচাতে হয় সবার আগে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে নরেন্দ্র মোদীকে সরাতে হবে। কারণ স্বয়ং অযোধ্যার বুকে যেখানে রাম মন্দির নির্মাণ করছেন, সেই ভগবান রামকে নিয়ে বদমাইশি সহ্য করেনি। তাই ভগবান রাম ওদেরকে শাস্তি দিয়েছেন। সমস্ত জায়গায় বিজেপির আজকে পরাজয় অবশ্যম্ভাবী হয়ে দেখা দিয়েছে। আমরা তাই খুব পরিষ্কার করে বলছি, নিশিকান্ত দুবের এই পলিটিক্স এটা নতুন কিছু না। বাংলাকে ওরা রাজনৈতিকভাবে পেরে উঠছে না, ওরা চাইছে বাংলাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে। তাই জন্য সুকান্ত মজুমদার এই ধরনের উত্তরবঙ্গকে আলাদা রাজ্য স্লোগান করার দাবি তোলেন। তার জন্য নিশিকান্ত দুবের এইসব দাবি। বাংলার মানুষ যতবার ওরা বাংলাকে বিভাজন করার দাবি তুলবে ততবার ওদেরকে এভাবেই গালে থাপ্পড় মারবে। শুধু তাই নয়, আসলে কালকে লোকসভার বুকে লেজে গোবরে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময়। কোনো জবাব দেওয়ার মুরদ হয়নি নির্মলা সীতারামন থেকে নরেন্দ্র মোদী। সেই দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই নাটকের অবতারণা, এই সস্তার নাটকে চিড়ে ভিজবে না। বাংলার মানুষ ওদের চরিত্র জানে, ওদের মুখের উপর জবাব বাংলার মানুষ তাই প্রতিটা নির্বাচনে দেয়, আগামী দিনেও দেবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বাংলাদেশে অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের একটা অংশে জনবিন্যাস বদলে যাচ্ছে। লোকসভায় এমনই অভিযোগ তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাই বাংলা এবং বিহারের একটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুলেছেন সাংসদ। বাংলাদেশি অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের একটা অংশে জনবিন্যাস বদলে যাচ্ছে। লোকসভায় এমনটাই অভিযোগ তুললেন তিনি এবং বাংলা বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের গঠনের দাবি তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দেবী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, বিহারের কাটিহার, আরারিয়া এবং কিষানগঞ্জ এই 5টি জেলা
এবং এই 5টি জেলাকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার দাবি জানিয়েছেন তিনি। আজ লোকসভায় এমনটাই দাবি করেছেন এবং কেন্দ্র সরকারকে হস্তক্ষেপ করার তিনি প্রস্তাব দিয়েছেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, হিমন্ত বিশ্ব শর্মার পর নিশিকান্ত দুবে তিনি কি দাবি করেছেন আপনাদের আবারও একবার শোনাবো। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं ऑन रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है। और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। আপনারা শুনলেন বিজেপি সাংসদের মন্তব্য এবং তিনি যেমনটা দাবি করছেন এই এলাকাগুলিতে সংখ্যালঘুদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এই এলাকাকে কেন্দ্রশাসিত অঞ্চল না করলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না বলে উল্লেখ করেছেন নিশিকান্ত দুবে। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বাংলাদেশে অনুপ্রবেশ হচ্ছে এবং অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের একটা বড় অংশে জনবিন্যাস বদলে যাচ্ছে। লোকসভায় এমনই অভিযোগ তুলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে এবং তাই বাংলা এবং বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুলেন সাংসদ। তার কথায় যে পশ্চিমবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের 3টি জেলা অর্থাৎ কাটিহার, আরারিয়া এবং কিষানগঞ্জ এই 5টি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক বলে দাবি জানিয়েছেন তিনি। বিজেপি সাংসদের দাবি, এলাকায় সংখ্যালঘুদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই এলাকাকে কেন্দ্রশাসিত অঞ্চল না করলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না বলেও তিনি উল্লেখ করেছেন এবং কেন্দ্র সরকারকে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। বিহারের 2টি জেলা এবং পশ্চিমবঙ্গের 2টি জেলা এবং বিহারের 3টি জেলা অর্থাৎ কাটিহার, আরারিয়া এবং কিষানগঞ্জ, অন্যদিকে বাংলার মালদা, মুর্শিদাবাদ এই 5টি জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশ বাবু, এবার বিজেপির সাংসদ তিনি যেমনটা দাবি করছেন যে হিন্দুদের বাঁচাতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া, মালদা, মুর্শিদাবাদ এই 5টি জেলাকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন তিনি আজ সাংসদ, এবং কি বলবেন এই বিষয়ে? দেখুন, নির্বাচনের আগে মোদি প্রচার করেছেন 400 পার হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সংবিধান বদলে দেওয়া হবে, এইরকম একটা পরিকল্পনা করে প্রচার করেছিলেন, কিন্তু নির্বাচনে ধাক্কা খেয়েছেন। এখন সেই কথা সরাসরি বলতে পারছেন না, কিন্তু আরএসএস পরিচালিত যে তত্ত্ব, যে মানুষের মধ্যে বিভাজন তৈরি করো ধর্মের ভিত্তিতে, সেটাকে তারা এখন নতুন করে আবার চালু করার চেষ্টা করছেন। এই যে দেশের ভেতরে বিভাজন করে টুকরো টুকরো করা, এই বিজেপি এবং আরএসএস এর চক্রান্ত বহুদিন থেকেই তারা চালাচ্ছেন। নির্বাচনে একটা ধাক্কা খেয়েছেন, এবার আরো বড় ধাক্কা দেওয়া দরকার। তার কারণ তাদের উদ্দেশ্যই হচ্ছে ভারতবর্ষের সংবিধানটাকে, বহুত্ববাদী সংবিধানকে ধ্বংস করে দাও, এখানে একমুখী হিন্দুত্ব তৈরি করো, যেটা ভারতের ঐতিহ্য বিরোধী। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, হিমন্ত বিশ্ব শর্মার পর এবার নিশিকান্ত দুবে, ঝাড়খণ্ডে বদলে যাচ্ছে জনবিন্যাসের মানচিত্র। বাংলাদেশে অনুপ্রবেশের কারণে বদলে যাচ্ছে এবং বিজেপি সাংসদের চাঞ্চল্যকর বয়ান আজ সংসদে। তিনি যেমনটা দাবি করেছেন, হিন্দুদের বাঁচাতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া এই 3টি জেলা, অন্যদিকে মালদা, মুর্শিদাবাদ বাংলার এই 2টি জেলা অর্থাৎ 5টি জেলাকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, এনআরসি কার্যকর করা হোক। লোকসভায় আজকে এমনটাই দাবি তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তৃণমূলকে নিয়ে সংসদীয় কমিটি তৈরির প্রস্তাবও জানিয়েছেন তিনি। ঝাড়খণ্ডে বদলে যাচ্ছে জনবিন্যাসের মানচিত্র এবং তিনি যেমনটা বলছেন যে বাংলার 2টি জেলা, অন্যদিকে কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া
এই 3টি জেলা অর্থাৎ 5টি জেলাকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, এনআরসি কার্যকর করা হোক। লোকসভায় দাবি জানিয়েছেন নিশিকান্ত দুবে। তৃণমূলকে নিয়ে সংসদীয় কমিটির একটি প্রস্তাবও তৈরি করেছেন তিনি। বদলে যাচ্ছে ঝাড়খণ্ডের জনবিন্যাসের মানচিত্র এবং এ নিয়ে এবার কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, যেমনটা জানাচ্ছিলাম আপনাকে যে হিন্দুদের বাঁচাতে হস্তক্ষেপ করুক কেন্দ্র, কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া এবং মালদা, মুর্শিদাবাদ এই 5টি জেলাকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলছেন বিজেপির সাংসদ, কি বলবেন? এসব কিছুই নয়, রাজ্যটাকে ভাগ করতে চাইছে। কালকে সুকান্ত বাবু বলেছেন, আজকে নিশিকান্ত বাবু বলেছেন, মুখোশ খুলে পড়ছে। আসলে অন্তরে যে বিষ রয়েছে, বাংলা ভাগ করার বিষাক্ত চিন্তা, সেই চিন্তাটা বাইরে আসছে। এটা প্ল্যান, ডিজাইন অ্যান্ড ডেলিভারি করছে। তো তার জন্য রাজ্যের সমস্ত মানুষ ধিক্কার জানাচ্ছে এবং এই বাংলা ভাগের চক্রান্ত আমরা রুখবই। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে। সংসদে এবার নিশিকান্ত দুবে, বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে, তিনি যেমনটা দাবি করেছেন যে 5টি জেলাকে একত্রিত করে এবার কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা এবং এনআরসি কার্যকর করা হোক, এমনটা তিনি দাবি করেছেন আজকে সংসদে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, বদলে যাচ্ছে ঝাড়খণ্ডের জনবিন্যাস এবং অনুপ্রবেশকারীদের প্রবেশের ফলে এই জনবিন্যাসের মানচিত্র বদলে যাচ্ছে, এমনটাই তিনি দাবি করেছেন। হিন্দুদের বাঁচাতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া, মালদা, মুর্শিদাবাদ এই 5টি জেলাকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন তিনি।